নমস্কার বন্ধুরা, আজ 8ই জুন শনিবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন? অনলাইন সিস্টেম অনুযায়ী আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের পূর্বাভাসে কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব এই ভিডিওতে। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কিছুটা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে আংশিক মেঘলাকাশ এবং পশ্চিমের জেলাগুলিতেও আংশিক মেঘলাকাশ লক্ষ্য করছি। আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও তেমন বৃষ্টিপাত হচ্ছে না। উত্তরবঙ্গে চলে যাব, তো উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মেঘলাকাশ রয়েছে, অর্থাৎ একদম আংশিক মেঘলাকাশ রয়েছে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়িতে একদম মেঘলাকাশটা রয়েছে, বৃষ্টিপাত তেমন কিন্তু হচ্ছে না। অর্থাৎ শুধুমাত্র উত্তরবঙ্গে মেঘলাকাশটা রয়েছে, বৃষ্টিপাত তেমন নেই। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব, বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘলাকাশ রয়েছে। চট্টগ্রাম বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, এদিকটাতে ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট সমস্ত বিভাগে মেঘলাকাশ রয়েছে। তবে বৃষ্টিপাত কোথায় হচ্ছে সেটা জানার জন্য আমরা ইনফ্রারেড মোডে কিন্তু চলে যাব। তো দেখতে পাচ্ছেন ইনফ্রারেড থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ বাংলাদেশের মধ্যে বরিশাল বিভাগের লালমোহন, চরফ্যাশন, হাতিয়া দ্বীপে, আর এই চট্টগ্রামের মধ্যে আমরা লক্ষ্য করছি চৌমুহানি, নোয়াখালী, তার সঙ্গে সোনাইমুড়ি। তার পাশাপাশি চট্টগ্রামের নিচের যে জায়গাগুলো রয়েছে, মানিকচারি, ফটিকাচারি উপজেলা, হাটহাজারি, চটগাঁও, সাতকানিয়া, রাজস্থলী, ঝিলাইছড়ি, রাঙামাটি, এই জায়গাগুলিতে এই মুহূর্তে মেঘলাকাশ সহ বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি চট্টগ্রামের ওপরের দিকে অর্থাৎ কুমিল্লা শহরের আশেপাশে সেনবাগ, তার সঙ্গে লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এই দিকটাতেও হালকা পাতলা বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি কিছুটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যেও, কিছুটা উদয়পুর, বেলোনিয়া, এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি এই মুহূর্তে উত্তর বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ বিভাগে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে। ময়মনসিংহ, ত্রিশাল, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, বেনিয়াচাঁজ, হাবিবগঞ্জ, এই দিকটাতেও বেশ ভালোই কিন্তু মেঘলাকাশ রয়েছে। তার পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কিছুটা হালকা পাতলা মেঘ আমরা রাজশাহী বিভাগের মধ্যে সিরাজগঞ্জ, সিরিসাবাড়ি, বগুড়া, সিংড়া, তার সঙ্গে রংপুর বিভাগের মধ্যেও চররাজীবপুর, চিলমারি, বাহাদুরাবাদ, এই জায়গাতে এবং মেঘালয় জুড়েও দেখতে পাচ্ছি মেঘলাকাশ রয়েছে। তো বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি শুধুমাত্র উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, তার সঙ্গে কিছুটা ঢাকা বিভাগ, সিলেট বিভাগে হচ্ছে, তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগে হচ্ছে। তাছাড়া পশ্চিমবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কোথাও তেমন বৃষ্টিপাত হচ্ছে না। এবার আমরা চলে যাব আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো দুপুরের আগে আমরা চলে এসেছি। দুপুরের আগে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ একদম পরিষ্কার থাকছে, আংশিক মেঘলাকাশ থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘলা ভাবটা কেটে যাবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ওপরের যে 5 জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এর মধ্যে কোচবিহার জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, এই জায়গাগুলিতে একদম মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর দুপুরের দিকে বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের ওই দিনহাটা এলাকাগুলোর অর্থাৎ আশেপাশে এই বর্ডার এলাকাতে অর্থাৎ জলঢাকা, লালমনিরহাট, এই দিকটাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং রংপুর বিভাগের বর্ডার এলাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ সহ মধ্য বাংলাদেশে দুপুর পর্যন্ত আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মধ্যে চটগাঁও যে বন্দর রয়েছে তার আশেপাশে রাজস্থলী, ঝিলাইছড়ি, হাটহাজারি, তার সঙ্গে চটগাঁও, সাতকানিয়া, এদিকে মহেশখালী, এই দিকটাতেই দুপুরের আগে একদম হালকা সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি চট্টগ্রামের ওপরের দিকটাতে অর্থাৎ ত্রিপুরা লাগোয়া কিন্তু জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দুপুরের আগে। তাছাড়া মোটামুটি পরিষ্কারই থাকছে। তারপর আমরা চলে যাব মোটামুটি দুপুরের পর 1টা-2টোর দিকে আমরা চলে যাচ্ছি। তো আমাদের দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, গরম কিন্তু বাড়বে, পশ্চিমের জেলাগুলিতে গরম বাড়বে এমনই কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর উত্তরবঙ্গের মধ্যে ওপরের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মেঘলাকাশ থাকবে, বৃষ্টিপাত একদম সামান্য হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগ পরিষ্কার থাকছে, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট পরিষ্কার। ঢাকা বিভাগের দিকে দুপুরের পর হালকা একদম সামান্য বৃষ্টিপাত হতে পারে, কাতিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, এই দিকটাতে একদম সামান্য হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মোটামুটি দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকছে, তবে মেঘলাকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বরিশাল, তার সঙ্গে সেনবাগ, কুমিল্লা, এদিকে নোয়াখালী, এই দিকটাতে রায়পুর, হালকা কিন্তু মেঘলাকাশ থাকবে। বৃষ্টিপাত শুধুমাত্র আমরা উত্তর বাংলাদেশের ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ আর সিলেট বিভাগে লক্ষ্য করা যাচ্ছে। তারপর আমরা চলে যাব শনিবার বিকেলের দিকে কেমন আবহাওয়া থাকতে পারে। মোটামুটি আমরা 5টা-4টের দিকে চলে যাব। তো বিকেল 5টার সময় চলে এসেছি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে বিকেলের পর একদমই মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলছে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে বন্ধুরা। উপরের 5 জেলাতে বৃষ্টিপাত থাকছে, হালকা পাতলা বৃষ্টিপাত হচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু এখন একদমই পরিষ্কার রয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষার মেঘ কিন্তু এখনো ঢোকেনি, তার জন্য বৃষ্টিপাতও শুরু হয়নি। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা চলছে।
আর বাংলাদেশের রংপুর বিভাগ মোটামুটি বিকেলের পর পরিষ্কার, রাজশাহী, ময়মনসিংহ এগুলো পরিষ্কার থাকছে। সিলেট বিভাগে বিকেলের পর, তার সঙ্গে ঢাকা, কিছুটা চট্টগ্রাম বিভাগেও, অর্থাৎ সিলেট, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রামের ওপরেটা এবং ত্রিপুরা এই জায়গাগুলিতে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জায়গায়? সিলেট বিভাগের মধ্যে বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বেনিয়াচঞ্জ, নাসিরনগর। আর এইদিকে ঢাকা বিভাগের মধ্যে কিটিয়াদি, কাপাসিয়া, নার্সিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ঢাকা, তার সঙ্গে মুন্সিগঞ্জ। আর এদিকে চট্টগ্রাম বিভাগের মধ্যে ওপরের দিকটাতে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, কুমিল্লা শহর, তার সঙ্গে লাকসাম। তার পাশাপাশি ত্রিপুরা জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে সম্ভাবনা যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঢাকার কাপাসিয়া, নার্সিংদী এই দিকটাতে বেশি সম্ভাবনা রয়েছে বিকেলের পর। তারপর শনিবার রাত্রের দিকে কেমন হতে পারে? আমরা 8টা-9টার দিকে চলে যাব। তো মোটামুটি 9টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মেঘলা আকাশ হতে পারে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশ পরিষ্কার থাকছে, রাজশাহী, রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ পরিষ্কার থাকছে। সিলেট বিভাগের দিকটাতে মোটামুটি রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ছাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, বারলেখা, চরখাই, কালুয়ারা, মৌলভীবাজার এদিকটাতে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তার পাশাপাশি কুমিল্লা শহরের আশেপাশে অর্থাৎ ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, মুন্সিগঞ্জ অর্থাৎ ঢাকা বিভাগের মধ্যে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, শিবচর, তার সঙ্গে মাদারীপুরেও রাত্রের দিকে অর্থাৎ শনিবার রাত্রের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে এমনই কিন্তু অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা লক্ষ্য করছি। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের জন্য কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, আজকে অর্থাৎ শনিবার দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার পাশাপাশি জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বিরাট বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কোন কোন জেলাতে? বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিকেল পর্যন্ত কিন্তু গরম আর অস্বস্তির দিন থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। তো আজকে অর্থাৎ 8 তারিখ উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড ভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম সামান্য অর্থাৎ জেলার মধ্যে কোথাও কোথাও আইসোলেটেড ভাবে 25%-এরও কম জেলার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু হতে পারে, একদম সামান্য বৃষ্টিপাত। কোন কোন জেলায়? বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ যে জেলাগুলিতে গরম আর অস্বস্তির দিনের কথা বলা হয়েছে সেই জেলাগুলিতে বিকেলের পর থেকে একদম সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।